পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের উপরে তোমরা অনেকেই হট টপিক অ্যানালাইসিস চাচ্ছিলা যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো, কিভাবে পড়বো। চলো এই চ্যাপ্টারের উপর একটা চুলচেরা বিশ্লেষণ করি। তার আগে বলি, যারা যারা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ে ফেলছো, তোমার কোনো কিছু বাদ গেছে কিনা তুমি একটু দেখার জন্য এই শর্ট ভিডিওটা দেখে ফেলো। এই ভিডিওর মাঝখানে তুমি অনেক কিছু বুঝতে পারবা। চলো আমরা শুরু করি। প্রথমেই দেখি এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক কোনটা। এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক যেই জায়গা থেকে প্রতিবার প্রশ্ন আসে সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এমসিকিউ আসতে পারে, আর এখান থেকে তো সিকিউ প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে দেখা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা চেম্বার দিয়ে দিবে গ্যাস নলের মধ্য দিয়ে, তোমার দুইটা চেম্বার একত্রিত করলে তোমার মোট চাপ কি হবে সেটার পরিমাণ নির্ণয় করতে বলে। এরকম বেশ কিছু টাইপের প্রবলেম আছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে। সো এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের মোট চাপ এবং আংশিক চাপ নির্ণয়ের ফর্মুলাগুলা, চিত্রগুলা, এগুলা তোমাকে ভালো মতো সলভ করা শিখতে হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব সময়ই সবার প্রথম পছন্দ থাকে, টিচারদের প্রথম পছন্দ থাকে হচ্ছে এই টপিকটা থেকে ম্যাথ দেয়া। ওকে, এখান থেকে যদি এমসিকিউ আসে, বেসিক ডাল্টনের আংশিক চাপ বের করার এমসিকিউ আসতে পারে, মোট চাপ বের করার এমসিকিউ আসতে পারে। মোল ভগ্নাংশ নির্ণয়ের এমসিকিউটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। মোল ভগ্নাংশ নির্ণয়ের অনেকগুলা এমসিকিউ হাজারি স্যারের বইতে আছে, হুবহুব ওইগুলাই রিপিট তুলে দিতে দেখা যায়। সো এটা খুব ভালো মতো শিখবা। এরপর আসো গ্রাহামের ব্যাপন সূত্র, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই গ্রাহামের ব্যাপন সূত্র থেকে তোমার ওই যে একটা কাঁচনলের এক সাইডে এইচসিএল আর এক সাইডে অ্যামোনিয়া নিয়ে মাঝখানে কোথায় মিলিত হবে, এই কেস বা এই টাইপের প্রবলেমগুলো তো খুবই ফেমাস প্রবলেম। এই টাইপের প্রবলেম যে কয়টা আছে এগুলো সলভ করার টেকনিক বা অ্যাপ্রোচটা তুমি শিখে ফেলতে পারলে এখান থেকে খুব ইজিলি মার্ক তুলতে পারবা। যদি এই টপিক না দেয় তাহলে এই টপিক দিবে, এই টপিক না দিলে এই টপিক দিবে। মানে ধরে নাও যে এই দুইটা টপিক থেকে একটা টপিক তুমি পাচ্ছই, বাকি অন্য টপিক থেকে তোমার আরেকটা সিকিউ দিতে পারে। দুইটা সিকিউ দিলে এই দুইটা টপিক থেকে একটা তুমি পাবাই। এই দুইটা মাথায় রাখবা। সো এই দুইটা টপিক ভালো মতো দেখবা। এছাড়া গ্রাহামের ব্যাপন সূত্র থেকে এমসিকিউ আসতে পারে। কি টাইপের এমসিকিউ আসে? নর্মাল বেসিক ফর্মুলাই তুলে দেয় এমসিকিউতে, যে নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্রের যে অনেকগুলো ফরম্যাট আছে, ওই ফরম্যাটগুলা বিভিন্নভাবে সাজায় গোছায় লেখা যায়। এই সাজায় গোছায় লেখাগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবা যাতে এমসিকিউতে আসলে তুমি পারো। এছাড়া এমসিকিউ আসে নিচের কোনটির ব্যাপন হার বেশি, নিচের কোনটির ব্যাপন হার বেশি এটা আসে। নিচের কোন তোমার গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান, এই টাইপের এমসিকিউ আসলে তুমি যেন পারো এটা মাথায় রাখবা গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। এছাড়া পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে গ নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়, যেখানে তোমার বিভিন্ন গ্যাস দিয়ে দিয়ে গ্যাসের অণু সংখ্যা বের করতে বলে, গ্যাসের ঘনত্ব বের করতে বলে, গ্যাসের আণবিক ভর বের করতে বলে। এই ইকুয়েশনকে ভেঙে চুরে বিভিন্নভাবে লেখা যায়, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন করে গ নম্বরে এই ইকুয়েশন থেকে। সেটা ভালো করে শিখতে হবে। এছাড়া আছে হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে আরএমএস বেগ বের করা শিখবা। জাস্ট এসআই ইউনিটে মিটার পার সেকেন্ডে তুমি কিভাবে আরএমএস বেগটা বের করতে পারো। সাপোজ ধরো 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইডের জন্য আরএমএস বেগ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তোমার অক্সিজেনের জন্য আরএমএস বেগ। এই জাস্ট ইকুয়েশনটা ভালো করে দেখে নিবা, ইকুয়েশনটাই কি কোন কোন মান কিভাবে বসাতে হয়, এই মানগুলো বসায় বেগ কিভাবে বের হয় এটা দেখে নিলেই হচ্ছে। ঠিক আছে, একদম সিম্পল, গ নম্বরে আসতে দেখা যায়। সো এটা ভালো মতো প্র্যাকটিস করো। আচ্ছা, এবার আসা হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন। ওই যে তোমার হচ্ছে PV is equals to nRT ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণের যে কারেকশন যেই ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের যে কারণগুলা, ব্যাখ্যাটা একটু ভালো করে পড়তে পারো। এইটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে আসে। ব্যাখ্যা সুন্দর করে লিখতে পারলে ফুল মার্ক পাবা, সুন্দর করে না লিখতে পারলে ফুল মার্ক পাবা না। সো এইটা একটু ভালো মতো দেখবা। ঠিক আছে, এইটার সাথে রিলেটেড আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অ্যামাগা বক্র থেকে দেখা যাচ্ছে যে সরাসরি প্রশ্ন আসে, আবার কখনো কখনো অ্যামাগা বক্রের যে কার্ভ, সেই কার্ভ তোমার উদ্দীপকে তুলে দিবে। উদ্দীপকে অ্যামাগা বক্রের কার্ভ থেকেই তোমার এই কোশ্চেনটা করবে যে কার্ভের ওখানে কোনটা আদর্শ গ্যাস কোনটা বাস্তব গ্যাস সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। এরপরে তোমাকে বলবে যে অমুক গ্যাসের মতো আচরণ না করার কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, সো অ্যামাগা বক্রের কার্ভ থেকেই এই কোশ্চেনটা তোমাকে দিয়ে দিতে পারে। এছাড়া আরেকটা খুব ফেমাস কোশ্চেন হচ্ছে এই যে গতিশক্তি, নির্দিষ্ট গ্যাসের গতিশক্তি নির্ণয় করা।
সাপোজ বলে দিল 5 গ্রাম তোমার হচ্ছে যে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করো, বা ধরো এত সংখ্যক নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করো, এত সংখ্যক সালফার ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি বের করো। তো এখানে আমাদের এই যে এন আছে, এন কে কখনো আমরা ভরে ব্যবহার করে, মানে এন এর কখনো ভরের মান বসায় আমরা গতিশক্তি বের করতে পারি, কখনো মোলের মান বসায় গতিশক্তি বের করি, কখনো আমরা এর হচ্ছে যে অনুসংখ্যা পরমাণু সংখ্যার যে ফর্মুলা আছে n = n/n, সেই সমীকরণ বসাও গতিশক্তি বের করতে পারি। এই জায়গা থেকে গতিশক্তি প্রচুর পরিমাণে আসে। আর এর মান তুমি এসআই ইউনিটে বসায় প্রবলেমগুলো সলভ করবা, জুলে বের করবা, সবসময় গতিশক্তি জুলে বের করবা। ঠিক আছে, এইটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে দেখা যায়, প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে দেখা যায়, গ নম্বরে দিয়ে দেয়। সো এটা খুব ভালো মতো প্র্যাকটিস করো, ভুল করা যাবে না। অম্লক্ষার মতবাদ, অম্লক্ষার মতবাদের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ব্রোনস্টেড লাউরি আর হচ্ছে লুইস। ব্রোনস্টেড লাউরির মাঝখানে আবার ওই যে কনজুগেট থিওরি যেটা আছে, কনজুগেট অনুবন্ধী চিহ্নিত করো, অমকের অনুবন্ধী অমক, অমকের অনুবন্ধী অমক, এই অনুবন্ধী চিহ্নিত করার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো অম্লক্ষার মতবাদের এই পার্টটা খুব ভালো মতো শিখবা, এই পার্টটা থেকে এমসিকিউ পাবা। এখান থেকে এই চ্যাপ্টার থেকে তুমি যদি 4টা থেকে 5টা এমসিকিউ পাও, এর মধ্যে এই টপিক থেকে একটা এমসিকিউ পাবা। তো এটা খুব ভালো করে শিখবা। অম্লক্ষার মতবাদ এটা হচ্ছে খ নম্বর প্রশ্নে বিভিন্ন সময় আসতে দেখা যায়, খ নম্বর প্রশ্নের পাশাপাশি এই জায়গা থেকে এমসিকিউ মাস্ট আসবে। লুইসের ক্ষেত্রে নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষার, এরকম প্রশ্ন আসে। আচ্ছা, পরে আসো বিওডি, সিওডি এবং ক্ষরতা। এই টপিকটার একটা ছক আছে, হাজারি স্যারের বইতে একটা ছক আছে। এই ছকে বিওডি সিওডির যে WHO কর্তৃক নির্ধারিত মান আছে, ওই মানগুলা মুখস্থ করবা, এই মানগুলা পড়ে যাবা, এই মানগুলা মাস্ট পড়তে হবে, এই মানগুলা না পড়ে পরীক্ষার হলে যায় না। এই মানগুলা থেকে একটা এমসিকিউ চলে আসতে পারে। এছাড়া যেহেতু এটা ফুল সিলেবাসের টপিক, এই জায়গা থেকে এবার বিওডি সিওডি এর ম্যাথ দিয়ে দেওয়ার চান্স আছে। জাস্ট ইকুয়েশনটা একটু পড়ো, আর ইকুয়েশনটা কিভাবে ব্যবহার করতে হয় এটা একটু শিখে যাও। ঠিক আছে, ইকুয়েশনটা একটু পড়ো, ইকুয়েশনটা কিভাবে ব্যবহার করতে হয় এটা একটু শিখো। ক্ষরতার মধ্যে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতার প্রকারভেদ, কারা স্থায়ী ক্ষরতা দেখায়, কারা অস্থায়ী ক্ষরতা দেখায়, জাস্ট এটা ভালো করে দেখে যাবা। আর এই কোশ্চেনটা যদি আসে তাহলে এটা করবা না, এটা করলেও মার্ক ভালো দেয় না টিচাররা। তারপরেও এটা আমি একটু বলে দিই, বিভিন্ন টাইপের শিল্প দূষক আছে। এই শিল্প দূষক খাদ্য শৃঙ্খলে কি টাইপের প্রভাব ফেলে, এরকম ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। যেমন ধরো শিল্প দূষকের মধ্যে ক্রোমিয়াম, তারপর হচ্ছে যে প্যালাডিয়াম, এগুলো আছে না। এই যে ক্রোমিয়াম, প্যালাডিয়াম থেকে শুরু করে যে সমস্ত শিল্প দূষক আছে, এগুলো হচ্ছে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং এগুলার কারণে আমাদের খাদ্য শৃঙ্খলে কি কি টাইপের প্রভাব ফেলে, আর্সেনিকের কি কি প্রভাব আছে, এই কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। জাস্ট তুমি হাজারি স্যারের বই খুললেই দেখবা যে কয়েকটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে। এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলা থেকে আসতে পারে, একটু রিডিং পড়ে যাও। যদি তোমার হাতে উপায় না থাকে তাহলে অ্যান্সার করবা, নতুবা সবসময় ট্রাই করবা সলিড মার্ক যেগুলো আছে সেগুলো অ্যান্সার করতে। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের উপর হট টপিক অ্যানালাইসিস। আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে হট টপিক অ্যানালাইসিস প্লাস 450 এমসিকিউ এর ওয়ান শট ক্লাস আছে, পরিবেশ রসায়নের উপর সিকিউ সলভ ক্লাস আছে। তোমার যেই দিক দিয়ে মনে হয় যে এইটা আমার দরকার সেটা দেখে নিও ইনশাল্লাহ। তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন, ক্লাস করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করা। তুমি বিভিন্ন ম্যাটেরিয়ালসে হেল্প নিবা, বাট পর্যাপ্ত পরিমাণে নিজে লিখে প্র্যাকটিস করবা। এই জিনিসটা এনশিওর করো, পর্যাপ্ত পরিমাণে লিখে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যে পারবা, নতুবা কিন্তু পরীক্ষার হলে যে দেখবা যে কানের গোড়া দিয়ে যাইতেছে, হালকার জন্য পারতেছো না, এটা মাথায় রেখে তারপরে পরীক্ষার হলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।